বৃষ্টির দিনে বৃষ্টির পানি দিয়ে চা। আমার এক বালতি বৃষ্টির পানি হয়ে গেল। এই বৃষ্টির পানি সংরক্ষণ করব চা খাওয়ার জন্য। চা বানানো হয়ে গেল, সেই রকম টেস্টি একটা চা। বলো কেমন হয়েছে? বৃষ্টির পানি আনলাম আর চা বানাবো না তা কি হয়? এখানে যে মশলাগুলো দিয়ে দিলাম, এখন বৃষ্টির পানি দিয়ে মশলাটি হবে। একটুখানি পিঙ্ক সল্ট, একটুখানি চা পাতা, একটু মধু, সব কিছু একসাথে একটু মিশিয়ে নিচ্ছি, একটু আদা। এবারে আমার চুলাটা অফ করে দিব। এই যে চা তৈরি করা হয়ে গেছে, এর মধ্যে শুধু একটু লেবুর রস দিলেই হয়ে যাবে চা বানানো। এবারে একটু লেবুর রস, অ্যান্ড দেন আমার চা বানানো কমপ্লিট হয়ে যাবে। আর লেবুর রস দেওয়া মানেই কালারটাও চেঞ্জ। দেখেই বুঝতে বেশি ভালো। দেখো চা বানানো হয়ে গেল, সেই রকম টেস্টি একটা চা। এবার বাবু খাবে না? দাও খেলে। আচ্ছা খাবে। আর এই যে চা খাওয়ার জন্য উঠে পড়েছে টেবিলের উপরে বাবু। এটা হচ্ছে লেবু আর বৃষ্টির পানির চা, লেবু, মধু, বৃষ্টির পানি, মশলাটি 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 খাও। বলো কেমন হয়েছে? আহ কি সুন্দর। বৃষ্টির দিনে বৃষ্টির পানি দিয়ে চা। কি সুন্দর। চা বাবা বাদামের লাড্ডু খাচ্ছ না টোস্ট? টোস্ট, আচ্ছা। এই আয়না খাও, তোমার ঠান্ডা লাগা কমে যাবে। খাও খাও, হ্যাঁ বিড়ালের মতোই খাও। চা, টোস্ট, বাদামের এই লাড্ডু। চায়ের কথা মনে পড়লেই হচ্ছে আমাদের সেই রাজ্জাক ভাইয়ের বউয়ের কথা মনে পড়ে। ভাবির রাজ্জাক ভাইয়ের বউ হচ্ছে কি করে, বৃষ্টির পানি বৃষ্টির সংরক্ষণ পানি করে। সংগ্রহ করে সারা ঘর আর কি ড্রামে ড্রামে সংরক্ষণ করে। চা আর হচ্ছে পোলাও রান্নার সময় তারা আর কি বৃষ্টির পানি ব্যবহার করে, বুঝছো? এবং খুবই সুন্দর হয় স্বাদটা। পরে হচ্ছে আমি নিলাম, এরপরে তুমি প্রথমে নিছো। আচ্ছা ঠিক আছে, এখন কি আমারটা বেশি টেস্ট হয়েছে? তুই তাই মনে করছিস? তুই কি আমারটা নিবি? বাবু চা খাও, একই চা তো। ও ভাবছে বাবারটা বেশি টেস্ট হয়েছে। হাই হাই খুদা, হাই হাই খুদা, একই চা অথচ ভাবছে বাবারটা বেশি টেস্ট হয়েছে। একেই বলে ছোট মানুষ, যার কোনোই বুদ্ধি নাই, যার কোনো বুদ্ধি নাই।